আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, কেমন আছেন? আশা করি আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন। আজ আপনাদের মাঝে আমি আরেকটা ভিডিও নিয়ে এসেছি। আজ আমাদের টপিক হচ্ছে হাই লেভেল কীভাবে পাইপিং করব এবং এর মেজারিং মাপ কতটুকু হবে সে বিষয়ে আমরা আজ আলোচনা করব। তো ইনশাআল্লাহ চলুন শুরু করি, এবং সবার কাছে একটাই অনুরোধ থাকবে, আমাদের ভিডিওটি অবশ্যই একটা লাইক করবেন এবং একটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। তো চলুন শুরু করা যাক। এটা হচ্ছে আমাদের কাজের ফিনিশিং, এভাবে হবে কাজের শেষে। তো চলুন শুরু করা যাক। এখানে এটা ওয়াশ বেসিন, এটা হচ্ছে শাওয়ার, এখানে হবে ওই মিটারটা দাও তো কিছু হবে, ঠিক আছে? ওকে, এটা হচ্ছে শাওয়ার, কাজ করব। তাহলে এবার এখানে পাইপ দেওয়া থাকে কিন্তু এখানে দেওয়া নাই, সেটা আমরা কি করব, এখানে একটা হোল করে নেব। 50 সেন্টি এখান থেকে নাও। এখন এখানে একটা হোল হবে যাতে 4 ইঞ্চি একটা পাইপ ঢুকে, ঠিক আছে? এটা হচ্ছে যে ডাব্লিউসির এখানে হবে ড্রেনেজ লাইনের যে ডিজাইনটা, ওটা হচ্ছে এরকমের লম্বা থাকবো, এরকমের লম্বা, উপরে স্টিল থাকবে, এখান থেকে পানিটা চলে যাবো। এখানে একটা 3 ইঞ্চি হোল হবে, ঠিক আছে? এই ওয়াশ বেসিনের জন্য এখানে এখান থেকে ধরে কোনা ধরে এরপর এটা ভেঙে লাগবে, ঠিক আছে? তাহলে ওয়াশ বেসিন এটা নিচে, এগুলো সব কানেকশন নিচে হবে, ঠিক আছে? এর উপরে কোনো কানেকশন নাই, এটা হচ্ছে বাথরুমের নিচে কানেকশন। এটা কাটা লাগবো না? প্রিয় দর্শক, আমাদের উপরে মার্কিং করে হোল করা হয়ে গেছে। এটা একটা তাবুকের ছাদ, নিচে আপনার 20 সেন্টি তাবুক থাকে এবং উপরে 5-7 সেন্টি কংক্রিট থাকে। তো আমাদের এখানে একটা ওয়াইটি এবং তার সাথে একটা 45 এলবো লাগিয়ে আমরা এটাকে 90 ডিগ্রি করে নিলাম। এটা দিয়ে আমাদের পানি খুব দ্রুত চলে যাবে, এটা খুবই ভালো একটা জিনিস ইউজ করা। আর এটা হচ্ছে আপনার ক্লিনজার, এটা যদি কখনো ভিতরে ময়লা যায় তো আমরা খুব অনায়াসে সুন্দরভাবে এটাকে খুলে পরিষ্কার করতে পারবো। তো এটাকে আমরা গ্লু লাগিয়ে দিয়ে এখানে ফিক্সড করে দিব, এবং পিছনে যে ঢাকনাটা আছে সেট করা, এবং ভিতরে একটা সিল আছে, রাবার সিল। সো এটার জন্য পানিটার বাইরে আসতে পারবে না, এবং আমরা ওই ঢাকনাটা পিছন থেকে খুলে আমরা খুব সুন্দরভাবে এটাকে পরিষ্কার করতে পারবো। এটা হচ্ছে ফ্লো ট্রাপ,
এটা দিয়ে উপর থেকে 4 ইঞ্চি পাইপটা আসবে এবং সাইডে দেখতে পাচ্ছেন কিছু 3টা লাইন করা আছে, এটা একটা 2টা আছে 2 ইঞ্চি করে এবং একটা আছে 1 ইঞ্চি করে। এখান থেকে আমাদের যে ওয়াশ বেসিন আছে এই ওয়াশ বেসিনের লাইন এখানে চলে আসবে এবং অনেক সময় রুমের ভিতরে স্প্লিট এসি থাকে, স্প্লিট এসির যে ড্রেনেজ পাইপটা আছে পানি যাওয়ার জন্য সেইটা এখানে এসে কানেকশন করে দিবে। সো এটা খুবই একটা ভালো জিনিস এবং ফ্লোরে যত ময়লা আছে সব ময়লা এসে এখানে জড়ো হবে, এখান থেকে পানিটা বের করে দেবে, ময়লা এটাকে আটকে রাখবে, যে পানিটাকে ধরে রাখে এবং এটাকে যে ময়লা আছে ময়লাটাকে আটকে রাখে, যার জন্য এর নাম দেওয়া হয়েছে ফ্লোর ট্র্যাপ। ট্র্যাপ অর্থ হচ্ছে জাল, জালের মতো এটা কাজ করে। এটা দিয়ে করে দিই। ই করেন এখন ঢুকান তো। ওকে ওয়েট কালাস 2 মিনিটের কাম। ওকে ज़्यादा बस मारते हैं। দেন ধাক্কা দেন। এই রডটা সোজা আছে নি দেখো। না রড সোজা নাই, কোন দিকে যাবো? রড यदि गाय में सोचा देख लो। দেখেন সোজা জানা দিই সোজা আছে। ঠিক আছে, ঠিক আছে। ये ढुकाइया हाँ देखिए। আর কাওয়াই बोलो भाई है পিছে নেন পিছে নেন। হ্যাঁ দেন ধাক্কা দেন। ছিদ্রটাই তো একটু বাঁকা। 30 35 এখানে আছে, এখান থেকে তোমার আছে নিচে আছে 31, উপরে আছে 19। এখন আমরা এখানে যেতে হবে, ঠিক আছে? কত জন ছিল? 19। 19। ওকে হ্যাঁ। উপরে উঠান। এলবো খোলা লাগবে। কালাম দেন কালাম। 130। এটা আছে 18 ইঞ্চি প্লাস হয়েছে যে 18 আর বিটে যে মনে করো 1 সেন্টি, 18 আর 19 সেন্টি। একটু বাড়বে, 1 সেন্টি বাড়বে। এখানে আছে সেম আছে অবশ্য 18 আর 19। সমস্যা নেই, লেভেল ধরে দাও। না এটা গ্যাপ রাখা লাগবে না। গ্যাপ রাহেন, যেটা রাহেন, কিন্তু 45 ওকে 45 লাগবে।
এইটা ঠেলেন, এইটা ঠেলেন, এইটা ঠেলেন। আমাদের পাইপ ফিটিং করা অলরেডি সব শেষ হয়ে গেছে। এখন আমাদের যেটা করতে হবে, আমাদের ক্লাম্পের মাপ নিয়ে যে থ্রেড রড আছে ওইটা কত সেন্টি লাগবে ওটা মাপ দেখে আমরা এটাকে দ্বিতীয়বার খুলে ফেলবো। তারপরে এটাকে আবার দ্বিতীয়বার আমরা গ্লু দিয়ে ফিক্স করে ক্লাম্প লাগিয়ে এটাকে কাজ সম্পন্ন করব। আর গ্রুপ একটা বেশি টাইট দেবো? আরেকটা দাও, এখন ওইটা ঢুকো। ভিতরে ঘুরে তা বাদে তো কালার সমস্যা নেই, ব্যাস তো হয়েছে।